নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু টেস্টি বাইটস। টেস্টি বাইটসে আমার সকল বন্ধুদের স্বাগত। আজ আমি পটল পোস্ত বানিয়ে দেখাবো। এটা আমিষ নিরামিষ দুভাবেই বানানো যায়। আজ আমি আমিষভাবেই এটা বানাবো। এটা অনেকেই বানাতে পারেন। দেখা যাক আমি কিভাবে বানাবো। পটল পোস্ত বানানোর জন্য আমি এখানে কিছু পটল নিয়েছি, হালকা করে খোসা ফেলে 2 মুখ কেটে নিয়েছি। প্রথমে আমি পটলগুলিকে লবণ ও হলুদ মাখিয়ে 5 মিনিটের জন্য রেখে দেবো। এবার একটা মিক্সিং জার নিয়ে 2 চামচ পোস্ত, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে প্রথমে শুকনো গুঁড়ো করে নেব। পোস্ত আর কাঁচা লঙ্কা শুকনো গুঁড়ো করা হয়ে গেছে। এবার আমি এতে একটা পেঁয়াজ 4 টুকরো করে কেটে দেব। তারপর সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পোস্তটা আমার পেস্ট করা হয়ে গেছে। এবার একটা কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নেব। তেলটা গরম হলে পটলগুলিকে এক এক করে ভেজে নেব। পটলগুলি হালকা করে ভেজে নেব। পটলগুলি আমার ভাজা হয়ে গেছে। এবার পটলগুলিকে আমি এক এক করে একটা পাত্রে তুলে নেব। এবার সেই পটল ভাজা তেলেই দিয়ে দেব পোস্ত বাটার পেস্টটা। এরপর দেব হলুদ, স্বাদ অনুযায়ী লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য জিরের গুঁড়ো। সবগুলি মশলাটাকে ভালোভাবে কষে নেব। মশলা কষা হয়ে গেছে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে স্বাদ অনুযায়ী দেব চিনি। এরপর ভেজে রাখা পটলগুলিকে দিয়ে দেব। পটলগুলিকে মশলার সাথে ভালোভাবে কষে নিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দেব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট রান্না হতে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিলাম। আমাদের পটল পোস্ত অলমোস্ট তৈরি হয়ে গেছে। এবার গ্যাস অফ করে দিয়ে ওপর থেকে সামান্য কাঁচা সরষের তেল ছড়িয়ে দেব। তারপর তাকে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 2 মিনিট পর একটা সার্ভিং ডিশ নিয়ে তাতে পরিবেশন করব গরম গরম পটল পোস্ত। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করুন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার ও কমেন্টস করবার জন্য অনুরোধ রইল। আজ তাহলে এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য আরেক দিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।